আছে দুঃখ, আছে মৃত্যু। না মানে গানটা খুবই খুবই ভালোই হয়েছে। তবে কথা হচ্ছে এইসব গান তো সাধারণত ওই শোকের পরিবেশে, স্মরণ সভায়, এইসব জায়গায় গাওয়া হয়ে থাকে আর কি। হ্যাঁ, তুই এই গানটা গাইতে গেলি কেন? তো ছাদ্য বাড়ির গান, তুই ছবির সামনে গা বলে দে না। গাওয়া হয় আর কি। ও আচ্ছা, এটা তুমি ঠিকই বলেছো, ঠিক বলেছো। আসলে কি জানেন, আমার ভাইজি না, মানে নিজের মুখে বলছি না, মানে এত ভালো না, মানে কি হয় ওই কিছু করতে গেলে ওই গভীর পুজো মার্কা গান গেয়ে ফেলে আর কি। তুই আবার ফুলসজ্জার রাতে যেন হরি দিন তো গেল সন্ধ্যা হলো গেয়ে বসো না। আচ্ছা তো বাজে কথা বলতে, তার মানে বলছি যে কি চমৎকার মানে গলা সুর। তা আমাদের আবার রবীন্দ্রসঙ্গীতের চেয়ে নজরুল গীতিটাই বেশি ভালো লাগে। এইটা যা বলেছেন একেবারে, বাগিচায় বুলবুলি তুই। ও মানবেন্দ্রদা গানটা গেয়ে একবার আমায়, মানবেন্দ্রদা একবার জিজ্ঞেস করেছিল গানটা কি। ও না, ঠিক আছে। আচ্ছা মা, এই আমাদের তোমার কিরকম লাগছে? আপনার নাম তো ধনঞ্জয় না? ধনঞ্জয় কথাটা ভাবলেই আমার কেমন জানি ধনঞ্জয় ফাঁসির কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু ধনঞ্জয় ভট্টাচার্য গায়ক, ওই যে যিনি অন্ধকারের গান গান, বাবা গানগুলো শুনলে কেমন ভয় হয় না? ভয় করে? হ্যাঁ মানে খুবই ভয় করে। আমার আবার সম্প্রতি একটু হার্টের প্রবলেম ধরা পড়েছে। কি সব বলছিস তুই? কি আরম্ভ করলি? আচ্ছা, আমাকে দেখে তোমার কেমন মনে হয়? ছাড়ুন না, ওকে দেখে আপনাদের কি মনে হচ্ছে সেটা বলুন, ও আবার কি বলবে। আপনার নামটা কি জানো? সুরূপা। পিজামা সুচিত্রা সেন। না মা, ওটা স্বরূপা ছিল, আমি টিভিতে দেখেছি। হ্যাঁ, সুরূপা নামটা মনে পড়লে কেমন জানি সেই সুরূপা হত্যা মামলার কথা মনে পড়ে যায়। ও মা, ছি কি কথাবার্তা বলছিস তুই? ওই তো তখন থেকে তো খালি এইসব কথা বলে চলেছে। কি যে আজকে হয়েছে জানি না। আচ্ছা, আমার নাম শুনে আপনার কি মনে হয়? হেমন্ত। উড়ি বাবা, এই রাত তোমার আমার মেয়ের যেটা মনে হবার কথা সেটাই আমার মনে হচ্ছে। না মা না, আমার তো মনে হয় সেই অসহায় নেতার কথা, সেই হেমন্ত বসুর কথা, যাকে কিনা নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বাবা, গোটা পরিবারের নামে খুন আর ফাঁসি। ওরে বাপরে, পেট ব্যথা করছে। সত্যি বৌদি তুমি না, কিন্তু ওরা তো আমাদের অসভ্য বলে ভাববে, তাই না বলো? হ্যাঁ, সে না হয় একটু ভাববে, কি আর করা যাবে বলো। তুমিই তো মূর্ছা যাচ্ছিলে মা, তোমার জয় এসে তোমাকে জয় করে নিয়ে যাবে বলে কথা। হ্যাঁ দেখ বৌদি তুমি না, বাবা লজ্জাবতী লতা একেবারে। কিন্তু অপর্ণা ম্যাডাম, এবার যে আপনার দাদাকে ব্যাপারটা জানাতে হবে। শুধু আমি জানলে তো কোনো লাভ হবে না, কি তাই না? এক কাজ করি, তোমার দাদাকে ফোনটা এখনই করে ফেলি, তুমি একটু বসো। মা না উপরে জামা কাপড় তুলতে বলেছিল, আমি আরে হ্যাঁ শোনো, তোমার সঙ্গে অপর্ণার বিয়ের ব্যাপারে আমার কিছু কথা আছে, বুঝলে? কি? দেখো, অপু একটি ছেলেকে ভালোবাসে আর ও তাকে বিয়ে করতে চাইছে। না, এই ব্যাপারে ওকে মদত দেওয়াটা ঠিক হবে না লাবণ্য। মানে? তা বলে ওর অমতে একটা অন্য ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করবো আমরা? যেমন তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। এখন ওর জীবনটা আমার মতোই যে নষ্ট হবে তা কি করে বলা যায় বলো? আফটার অল ও তো আর আমার মতো উত্তম কুমার পাবে না, তাই না পুজু? আওয়াজ, হ্যাঁ, স্বামীকে প্যাক। এই না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, জানো, আমাদের অপুকে একটু সময় দেওয়া উচিত, ওর ব্যাপারে একটু ভাবা উচিত। আমি বলি, তুমি আর আমি মিলে চলো গিয়ে ছেলেটাকে দেখে আসি একবার। শুনছি তো ভালো ফ্যামিলির ছেলে। আবার এও শুনেছি নাকি কি ওই টুংটাং সব মদ্যপান টদ্যপান করে। উত্তম, আজকালকার দিনে সবাই একটু একটু ড্রিঙ্ক করে। এই তো জীবন।
যাক না যেদিকে যেতে চায় প্রাণ। পেয়ারা যাক, গলা কেটে দিল। এ কি, আপনি চা নিয়ে এলেন কেন? তাতে কি হয়েছে? তোমাকে তো ডেকে ডেকে সাড়াই পেলুম না। আসলে না, আমার মনটা খুব আনচান করছে, খুব ভালো লাগছে না। সে কি, কি হয়েছে মা? ওই অপুর অমন সম্বন্ধটা বোধহয় হাতছাড়া হয়ে গেল গো। বোধহয়। ও মানে এখনো নষ্ট হয়নি? না না, সেরকম কোনো ব্যাপার নয়। মানে ওরা পুরো, এই তো ছোট্টা কুপু গেছে, আবার খবর নিতে গেছে। ও, তার মানে যা করার তাড়াতাড়ি করে ফেলতে হবে। কিছু বললে? কফিনে ভালো করে পেরেক ঠুকতে হবে। কফিনে? পিড়িতে, বিয়ের পিড়িতে। আরে বিয়ের পিড়িটা ঠিকঠাক শক্তপোক্ত আছে কিনা দেখতে হবে না? না না, তুমি যে বললে কফিন। কফি? আমি তো কফি বলছিলাম মা। আসলে ব্যাপারটা কি জানেন তো, আমি ভাবছিলাম যে নিমন্ত্রিতদের এবার থেকে না শরবত টরবত খাওয়ালে চলবে না, মানে ভালো বেশ কফি টফি খাওয়াতে হবে। তা যা খুশি খাইও, কিন্তু আমার কি হলো বলো তো? কানে যেন কি একটা হয়েছে, কখনো ন ফসকে যাচ্ছে, কখনো সব ফসকে যাচ্ছে। না গো, আমি ও ঘরে যাই, আমার মনটা কিরকম যেন শুরু শুরু। ওই দেখো আবার সব বেরিয়ে গেল। আসলে আমার মনটা কিরকম যেন একটু দুরু দুরু করছে। ছোট ঠাকুরপো কি খবর আনবে কে জানে। এখনো ছেলের বাড়ির বিয়েতে মত আছে? কিরকম বাড়ি রে বাবা? না, ক্যান্সেল তো করলোই না, উপরন্তু বললো যে অপুই হবে আমাদের সংসারের দেবী। বলিস কি? উড়ি বাবারে, দুগ্গা 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 দুগ্গা। দাঁড়া 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 দাঁড়া, তুই গুল পাচ্ছিস না তো? পারলে পারলে মানে? পারলে বলতে অপুকে নিয়ে আমি গুল দেবো। ও কি আমার মেয়ে না? ছোটকা, ছোটকা শোনো, মানে বাবা কিন্তু সেভাবে কথাটা বলেনি। তুমি এতটা সেন্টিমেন্টাল হো না প্লিজ। বলছিস? হ্যাঁ। মেলো করবো না? না, তাহলে থাক। আরে কি বললো সেটা বল না, দূর। ওই তো যা শুনলাম। তারপর আবার কি বললো কি, অপুর মধ্যে কোন পজিটিভ গুণ ওরা নিজ গুণে খুঁজে পেলো, আমার তো সেটাই জানতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, তবে শোন, অপুকে যেদিন ওরা দেখে যায়, মানে গতকাল, ওই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ওদের এক চিরশত্রুকে অ্যারেস্ট করে, যে গত পরশু ছিল ওদের ট্রাস্টেড লোক। তাই নাকি? সাংঘাতিক কাণ্ড। হ্যাঁ, আচ্ছা বাবা, জল মেশাচ্ছিস না তো? দাদা, বাবা প্লিজ তুমি ছোটকাকে বলতে দাও প্লিজ। আরে চিরকাল লোকটার এক স্বভাব, প্রত্যেকের কথার মাঝখানে নিজের নাকটাকে গলি দেয়া। আরে চল থামো তো, তোতে হবে না। ঠাকুরপো তুমি বলো হ্যাঁ, না গো। তারপরে ঘটনাটা কি হয়েছে যে এরপর ওদের ধারণা জন্মেছে যে অপুই আজকের খনা। খনা? তারপরে ওরা মনে করছে যে সব কথার আড়ালে আসলে অপু ওদের বিপদের ইন্ডিকেশন দিতে চেয়েছিল, তাই তো? একেবারে। ও মা, দুগ্গা দুগ্গা। দারুণ। কি হবে বৌদি, প্ল্যান তো ভেস্তে গেল। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। অপু, আমার না মনে হচ্ছে তোমার কপালে ওই হেমন্তই নাচছে। আমি বিষ খাবো। বিষ খাবে তুমি? তাহলে আমি হেমন্তকে ডেকে দিই, ওই তোমায় খাইয়ে দেবে। বৌদি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। চুপ। না, সেই কুকুরটি নেই। কুকুরের মালকিন, কুকুরের মালকিনের নাম হচ্ছে মিনি। হ্যাঁ, না না, ইয়ার্কি মারছি না, সত্যিই মিনি। আরে আজকাল সবই হয়, কুকুরের মালকিন মিনিও হয়। হ্যাঁ, না তিনি, না কথা বলা কুকুরটি নেই, সে এখন তার মালকিনকে নিয়ে মহাপ্রস্থানের পথে গেছে। না না, ঠিক বলছি, মহাভারতটা পড়া নেই বোধহয়। আরে মহাভারতে তো ধর্ম ঠাকুর কুকুরের রূপ ধরে তুমি ছাড়ো। আরে কি করছো? এটা তুমি কি করলে? ও পাশে সাংবাদিক ছিলেন, ভদ্রলোক তোমার সম্পর্কে কি ভাবলেন বলো তো? ছি ছি, এটা খুব অভদ্র হয়ে গেল। না, তোমার মতো একটা অভদ্র মানুষের বাড়িতে ভদ্রতা এক্সপেক্ট করাই অন্যায়। আচ্ছা মিনি, কাগজে তোমার নাম আর ছবি বেরোনোর জন্য তুমি তো হাতিও পুষতে পারো। সেটা তোমার মেয়ে এলে জিজ্ঞেস করো।
ওর শাশুড়ি যদি এ বাড়িতে এসে সুর দোলাতে রাজি হন তাহলে হাতি পোষা হবে? কি আনগ্রেটফুল মেয়ে বলো তো, নিজের মা হলো পর আর ওই গজগামিনী হলো আপন। বাহ, তোমার মেয়ে যে বাড়িতে থাকছে তাদের আপন করে নেবে না? ধরো তোমার ছেলের বউ এসে যদি তোমাকে মা না বলে সবাইকার আড়ালে তোমাকে জিব্রা বলে ডাকে, এটা কি ভালো লাগবে? জিব্রা? কেন জিব্রা বলতে যাবে কেন? আমার ছেলের বউ আমাকে দিদি বলবে, মানে ডাবল দি নয়, একটা দি, মিনি দি। দিদি ছেলে মানে তো বোন পো, তার মানে তোমার ছেলের বউ হবে তোমার ছেলের মাসি। ওয়ান্ডারফুল। হাই ড্যাড, হোয়াট ইজ ওয়ান্ডারফুল? মাই মামি? না, ওয়ান্ডারফুল হচ্ছে তোমার মামির আইডিয়া। মামি বলছেন তোমার বউ হয়ে যিনি আসবেন তিনি তোমার জননীকে দিদি বলে ডাকবেন, তার মানে তোমার বউ হচ্ছে তোমার মাসি। নো প্রবলেম। আমি তো মাকে মামি বলে ডাকি, নিজের বউকে নয় মাসি বলে ডাকি। ট্রেটার, বিশ্বাসঘাতক, আমি তোমাদের সঙ্গে থাকবো না। জানো জানো ড্যাড, আমি যত দিদিয়াকে দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি। আর অসাধারণ লাগছে আমাদের পচাদাকে, মানে উত্তম দাকে। একেবারে আইডিয়াল কাপল। কি সমঝোতা দুজনের মধ্যে। হ্যাঁ, ওরা সত্যি আইডিয়াল কাপল, একেবারে মেড ফর ইচ আদার। আগে তো তোর আইডিয়াল ছিল ওই রায়ানের বোন আর তার হাজবেন্ড। এখন আর সেরকম লাগছে না। বিলিভ মি, সেদিনকে পচাদা একটা ইয়ার্কি করলো আর দিদি না কি মিষ্টি করে লজ্জা পেলো। বিলিভ মি, আমি আগে কখনো দেখিনি। কি গুজগুজ ফুসফুস হচ্ছে দুজনে মিলে? হ্যাঁ, মায়ের এগেইনস্টে কনস্পিরেসি। এসে গেছি, তোর কথা হচ্ছিল। চমু, তোর সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি হয়েছে? না মানে তোকে আমার একটা ব্যাপারে একটু হেল্প করতে হবে, পারবি? আরে ম্যাম হু না, তুই বল। আচ্ছা, স্কটিশ চার্চে ইংলিশ অনার্সের স্টুডেন্ট জয় চৌধুরী, ছেলেটা কেমন রে? জয় চৌধুরী, আই নো ভেরি ওয়েল। ও, তোর ননদ ওই অপর্ণা ওর খপ্পরে পড়েছে নাকি? যদি বলি হ্যাঁ, then I should say this is a bad news. জয় চৌধুরী গিটার বাজিয়ে গান করে। হ্যাঁ, ওর বাবা মেরিন ইঞ্জিনিয়ার আর মা অনেক দিন হলো নেই। মারা গেছে। না, জয়ের মা একজন বিখ্যাত সাংবাদিকের সঙ্গে লিভ টুগেদার করেন। কিন্তু জয়ের জন্য একজন বিখ্যাত সুরকারের মেয়েকে সুইসাইড করতে হয়েছিল। হ্যাঁ, কিন্তু এবং সেই ঘটনার পর থেকে রোজ রাতে ড্রিঙ্ক না করলে ওর ঘুম আসে না। বিশ্বাস করো বৌদি, ও আমাকে বলেছে যে তোমায় যদি পায় তাহলে একেবারে পাল্টে যাবে, তাই তো? কিন্তু বসে রাজি মানতে রাজি না। ছোটকা, আরে কিছু একটা করো। বলিস কি, অপুর পেটে পেটে এত পীড়িত করে? আরে ছোঁড়া কেমন? ছোড়াটা কেমন সেটা এখন না জানলেও চলবে, সেটা বলে আমরা ক্যান্সেল করে দেবো। শোনো, আমাদের প্রথম কাজ হচ্ছে অপুর আস্থা অর্জন করা। অপু যেন বুঝতে পারে যে ওর সঙ্গে আমরা আছি। আজকাল তো দেখছো ছেলেমেয়েরা কথায় কথায় আত্মহত্যা করছে। হ্যাঁ, কাগজ খুলেই দেখতে পাই, যত এঁচোড়ে পাকার দল। তাহলে বুঝতে পারছো? হাড়ে হাড়ে। কিন্তু তুই এই কথাটা তো দেরি করে বলছিস কেন? আরে দূর চাই, আমি কি করে জানবো? লাবণ্য তো আমাকে এই কথাগুলো বললো। অপু নাকি লাবণ্যর কাছে ক্লিয়ার করেছে, আবার ওই সব ওই বাঁচবো না টাচবো না এইসব কথাও নাকি। কি রে, এ তো কেস অফ লায়লা মাজনু। আচ্ছা পচা, এই ধর্মেন্দ্রের যুগনু আসার পর এদেশে কি করে মজনু জন্মায় বলতো? আরে মজনুই এখন যুগনু। তবুটা কি, মজনু না যুগনু? আমি কি করে জানবো? তুমিও যেখানে আমিও তো সেখানে। কি আশ্চর্য! কেন কেসটা হাতে নিতে বলছিস আর কেস হিস্ট্রিটা বলবি না? কি মুশকিল, অত তোমায় জানতে হবে না। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ওই বসেদেরকে এখান থেকে সরানো। সেটা একমাত্র তোমার পক্ষে সম্ভব, কারণ চোখে চোখ রেখে এমন ডববাজি তো কলকাতা শহরে কেউ দিতে পারে না। বলছি? হ্যাঁ বলছি। কিন্তু দুঃখ রয়ে গেল পচা। কেন কেন কেন? ঘরানাটা বোধ হয় রাখা গেল। কেন? শিক্ষা, এতদিনের অর্জিত শিক্ষাটা দিয়ে যাব কাকে? বলি আধার কই? ঠিক আছে ঠিক আছে, আমি না তোমার শিষ্য হব। হবি? হ্যাঁ হব। হবি? হ্যাঁ হব। কাকা কৃষ্ণচন্দ্র দে, ভাইপো মান্না দে। কাকা ভেলু মিত্তির, ভাইপো তোপসা মিত্তির। কাকা তরুণ কুমার রায়, ভাইপো উত্তম কুমার রায়।
আরে ওরা ছিল গানে গোয়েন্দাগিরিতে, আমরা কুলে। আবার তুমি কট লাইনে চলে যাচ্ছ, মেন লাইনে এসো। ভাবো বসেতে সরাবে কি করে? শুধু বসেদের সরালেই তো হবে না, আর একটা কাজ করতে হবে। সেটা আবার কি? সেটা সমান গুরুত্বপূর্ণ। সাপ মারা, লাঠি না ভাঙা। তার মানে বসেরা কাটবে, কিন্তু বাবার কানে কথাটা ফাটবে না।